আজ তাহলে আমাদের ক্লাস 9 কোষে দেখি 2, সূচকের কোষে দেখি 2 এনে হচ্ছে 9-এর দাগের সমাধান করে এগুলো। হ্যাঁ, আজকে শুরু হবে 9-এর দাগের সমাধান করি। সর্বপ্রথমে আমাদের কি দেওয়া আছে সমাধান করিতে 9-এর দাগে? 49 টু দি পাওয়ার x সমান 7 টু দি পাওয়ার 3, এটা দেওয়া আছে। এটা থেকে আমাদেরকে সমাধান করি মানে আমাদেরকে x এর মানটা বের করতে হবে। ঠিক আছে, x এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা x এর মানটা আমরা তাহলে বের করি। তাহলে এখানে আমাদের কি আছে 49 টু দি পাওয়ার x, এখানে আছে আমাদের 7। তাহলে 49 কে আমরা ঠিক 7 এর পাওয়ারে নিয়ে আসি। তাহলে 49 কে যদি আমরা 7 এর পাওয়ারে যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের কি হয়? 49 মানে হচ্ছে আমাদের 7 স্কোয়ার হলো, এর পাওয়ারে ছিল x, সমান হচ্ছে 7 টু দি পাওয়ার 3। এবারে x টু দি পাওয়ার m ইন্টু তার হোল পাওয়ার n, এর ক্ষেত্রে আমরা কি করছিলাম? x টু দি পাওয়ার m ইন্টু n করছিলাম কি, তাই তো? x টু দি পাওয়ার m ইন্টু n, তাহলে বা এখানে তাহলে আমাদের এই 2 আর x এর মধ্যে তাহলে গুণ হয়ে যাবে। তাহলে হয়ে গেল x টু দি পাওয়ার 2x সমান x টু দি সমান 7 টু দি পাওয়ার 3। এবারে দুটোর ক্ষেত্রে আমাদের বেস এক হয়ে যাচ্ছে, পাওয়ারটা আলাদা। তাহলে সেই ক্ষেত্রে আমরা আমরা কি বলেছিলাম যে যখন কোনো সমীকরণে বেস এক পাওয়ার দুটো আলাদা হয়ে যায় তার মানে তাদের হচ্ছে পাওয়ার দুটো সমান হয়ে যায়। তাহলে পাওয়ার দুটো সমান হলে পরে এখানে হচ্ছে আমাদের 2x সমান হচ্ছে 3। হ্যাঁ, তাহলে 2x সমান 3। এখানে এই x টা আমাদের হচ্ছে 2 এর সাথে কি আছে, গুণ হয়ে আছে। তাহলে ওই পাশে নিয়ে যেতে গেলে পরে ভাগ, অতএব x সমান হচ্ছে 3/2। এটাকে আমরা পূর্ণতে করে নিলাম। আচ্ছা, তাহলে আমাদের x এর মান আমাদের কত এলো? 1/1/2। হ্যাঁ, এবারে আমাদেরকে নেক্সট আমাদেরকে 2 এটাতে কি বলেছে? 2 টু দি পাওয়ার x+2 ইন্টু এই প্লাস 2 টু দি পাওয়ার x-1। হ্যাঁ, তাহলে এটা আমাদের এখানে যোগ হয়ে আছে তো। তাহলে আমরা x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, এক্ষেত্রে আমরা কি করছিলাম? x টু দি পাওয়ার m প্লাস n। তাহলে ভালো করে এখানে আমরা যদি খেয়াল যদি করি তাহলে এটাও আমাদের ঠিক এই আকারটা নিয়ে আছে, 2 টু দি পাওয়ার x+2 মানে m প্লাস n, কি তাই তো? x টু দি পাওয়ার m প্লাস n এই রূপটাই আছে। তাহলে এইখানে আমরা তাহলে কি করব? এখানে আমরা আমরা এখন তবে কি করব? এই যে আমাদের ছিল x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m প্লাস n, এটাকে আমরা যেহেতু এইখান থেকে আমরা এই লাইনটা লিখতে পারি তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা তো আমরা লিখতে পারবো। আমরা ঠিক ওই লাইনটা আমরা উল্টো করে লিখবো। তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার x, তাহলে মধ্যখানে তাহলে আমাদের হচ্ছে গুণ। তো আমরা গুণকে আমরা ফোঁটা দিয়ে লিখছিলাম না সূচকের ক্ষেত্রে। তাহলে 2 টু দি পাওয়ার 2 x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n হয়েছে প্লাস। আচ্ছা, আমাদের পাওয়ারে মাইনাস কখন হচ্ছিল? যখন আমাদের ভাগ হচ্ছিল x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n যখন হচ্ছিল তখনই তো আমাদের পাওয়ারে x টু দি পাওয়ার m মাইনাস n হচ্ছিল। তাহলে আবার সে একই জিনিস, এইখান থেকে আমরা এই লাইনটা লিখবো। তাহলে এইখানে আমাদের হচ্ছে 2 টু দি পাওয়ার x বাই 2। এবার এখানে 1 আছে, 1 এর জন্য আমরা 1টা লিখে রাখছি তাই, কিন্তু 2 টু দি পাওয়ার 1 এর মান কত? 1। সুতরাং আমাদের এটা শুধুমাত্র 2 লিখলেও হয়ে যেত। এবারে দেখ এইখানে এখানে আমাদের যেটা আছে 2 টু দি পাওয়ার x, এটা আমাদের কমন চলে আসছে। তাহলে 2 টু দি পাওয়ার x টাকে আমরা কমন নিলাম। এইখানে আমাদের 2 টু দি পাওয়ার 2 আছে, 2 মানে 4 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার 1 এর মান 2 সমান 9, বা 2 টু দি পাওয়ার x, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে 2, 4 গুণিত 2 প্লাস 1 সমান 9, বা
টু টু দি পাওয়ার এক্স ইন্টু 4 2 8 আর 1 9, 9 আর আমাদের নিচে ছিল 2। আচ্ছা, এই যে 9 এর 2টা এদিকে আমাদের গুণ হয়ে আছে, ওই পাশে গেলে পরে ভাগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 9 ভাগ 9/2। আচ্ছা, ভাগকে যখন আমরা গুণ করি তখন আমাদের কি হয়? ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে হয়ে গেল 2 এর 9, 9 9 কেটে গেল। তাহলে 9 যখন আমাদের কেটে গেল তখন আমাদের শেষমেশ আমাদের পড়ে থাকছে 2 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 2। তো আমরা 2 কে 2 টু দি পাওয়ার 1 হিসাবে। তাহলে এখানেও আমাদের তাই, বেস 1 পাওয়ার আলাদা, তার মানে পাওয়ারটাও সমান হতে হবে। অতএব x সমান 1। হলো? হয়েছে? ওর পরে চলে আসি নাম্বার 3। নাম্বার আমাদের যেটা 3 আছে, আমরা নাম্বার 2 করলাম। নাম্বার 3 আর 2 একই রকম, শুধুমাত্র ওইখানে নাম্বার 2 এক জায়গায় এখানে ভাগ ছিল, এখানে আমাদের এখানেও গুণ আছে। হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1। এইখানে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2 সমান, এটাকে আমরা ভেঙে নিচ্ছি। এটাকে আমরা ভাঙছি কি হিসাবে? 3 গণিত 16। হ্যাঁ, 3 গণিত 16 করে নিচ্ছি। হলো? আচ্ছা, 16 মানে কত স্যার? 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। 16 কে আমরা 2 এর পাওয়ারে লিখে নিলাম। হ্যাঁ, তাহলে বা, আচ্ছা, এইটুকু থেকে আমাদের 2 টু দি পাওয়ার এক্স কমন আসছে। তাহলে 2 টু দি পাওয়ার এক্স কমন চলে এলো, এখান থেকে এলো 2 যোগ, এটাকে আমরা ভাঙবো না, থাক, ভাঙতে হবে না, না ভেঙে আমাদের বেশি সহজ হবে। 48টা 48ই বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে থেকে এলো আমাদের 2, আর এখান থেকে আসছে আমাদের 4, সমান হয়ে গেল 48। বা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু, তাহলে 4 আর 2 যোগ করলে 6 সমান 48। তাহলে এইদিকে 6টা এইদিকে গুণ হয়ে আছে, ওই পাশে গেলে পরে 6টা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 48-এর 6, এখানে আমরা যখন কাটাকুটি করছি তখন আমরা পাচ্ছি 8। তাহলে আমরা শেষমেশ আমরা এখনো পর্যন্ত কত দূর অবধি পেলাম? 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 8। হ্যাঁ, তাহলে এখানে আমাদের 2 টু দি পাওয়ার এক্স 8 কে আমরা, তাহলে যেহেতু এখানে আমাদের 2 এর পাওয়ার হিসাবে দেওয়া আছে, তাহলে আমরা এখানে 8 টাকে 2 এর পাওয়ার হিসাবে লিখবো। তাহলে 8 টাকে আমরা 2 এর পাওয়ার হিসাবে লিখি, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তাহলে অতএব আবার সেই একই জিনিস, বেস 1, তাহলে পাওয়ার 1 হবে। তাহলে x সমান 3। হ্যালো? হ্যাঁ, বুঝতে পারলাম না। প্রথম দিনে আমি একটা জিনিস বলেছিলাম, ইয়েতে মাথায় আছে, যে যখন কোন সমীকরণের আমরা আমরা এরকম মতো আমরা দেখব, যখন বেস 1 হয়ে যাবে পাওয়ার আলাদা। এটা আমি লিখিয়ে দিয়েছিলাম, ভালো করে খেয়াল কর। বেস 1 হয়ে যাবে আর পাওয়ার আলাদা সমীকরণে, সমীকরণে তখন তাদের পাওয়ার 1 হবে। হ্যাঁ, যখন কোন সমীকরণে বেস 1 হয়ে যাবে পাওয়ার আলাদা হবে, তার মানে বেস সমান মানে পাওয়ারটাও সমান হবে। ঠিক আছে, এটা শুধুমাত্র সমীকরণের ক্ষেত্রেই, ঠিক আছে। আচ্ছা, ওর পরবর্তীতে এখানে কি বলেছে? 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1। তাহলে এটাকেও আমরা হচ্ছে 2 এর পাওয়ারে লিখে নিই। 4 মানে স্যার কত? 4 মানে হচ্ছে
2 এর স্কোয়ার, তাহলে এ হলো 2 স্কোয়ার, এর বাইরের পাওয়ারে কত ছিল 3x মাইনাস 1 সমান, এটাকেও আমরা হচ্ছে 4 এর পাওয়ারে লিখে নিচ্ছি, এই আমরা হচ্ছে 2 এর পাওয়ারে লিখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে এটাকে আমি যদি 2 এর পাওয়ারে লিখি তাহলে কি হচ্ছে 2 স্কোয়ার, তার বাইরের পাওয়ারে 2 টু দি পাওয়ার x, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার বাই বা এখানে হচ্ছে তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 4x ইনটু, এখানে তাহলে আমাদের গুণ হয়ে যাবে, যেহেতু x টু দি পাওয়ার m তার হোল পাওয়ার n, এক্ষেত্রে আমাদের x টু দি পাওয়ার m ইনটু n হয়, তাহলে এখানেও আমাদের গুণ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইনটু 3x মাইনাস 1 সমান, এখানেও তাহলে আমাদের গুণ হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 2 ইনটু 2x বাই 2 টু দি পাওয়ার 3x হয়েছে, বা এখানে তাহলে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের কথা হচ্ছে 2 টু দি পাওয়ার 4x ইনটু 2 টু দি পাওয়ার 6x মাইনাস 2 হয়েছে, সমান, এখানে তাহলে আমাদের হচ্ছে 2 টু দি পাওয়ার 4x বাই 2 টু দি পাওয়ার 3x। আচ্ছা, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, এটার ক্ষেত্রে আমরা কি লিখছিলাম, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে আমরা কি লিখছিলাম x টু দি পাওয়ার m মাইনাস n, কি হ্যাঁ কি না, তাহলে এখানেও আমাদের বিয়োগ হয়ে যাবে, আর এখানে তো আমাদের তো যোগ তো হবে, x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n, এক্ষেত্রে তো আমাদের x টু দি পাওয়ার m প্লাস n হবেই, তাহলে এখানে আমরা যোগ করে দিই, তাহলে 2 টু দি পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2, আর এক্ষেত্রে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x, তাহলে বা বা এইখান থেকে তাহলে আমাদের আসছে 2 টু দি পাওয়ার 10x মাইনাস 2 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার x, হ্যাঁ এবারে বা আমরা এই x টাকে যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি, হবে কিছু, হবে না, তাহলে পরে আমাদের বেস 1 পাওয়ার আলাদা, তাহলে পাওয়ারটাও সমান হতে পারে, তাহলে অতএব 10x মাইনাস 2 সমান x, কি তাই তো, 10x মাইনাস 2 সমান x। তাহলে এই এক্সটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, আর এই মাইনাস 2টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এক্সটাকে এই পাশে আনতে গেলে পরে মাইনাস হয়ে গেল, তাহলে আমাদের 10x মাইনাস x, আর এই 2টাকে ওই পাশে নিয়ে গেলে পরে শুধু 2, অতএব আবার অতএব কেন দিচ্ছি, এখানে হবে 9x সমান 2, অতএব x সমান 2/9 হয়েছে।
ওটা আছে। আমাদের এই পাশের টুকু আমরা তাহলে হচ্ছে লিখে ফেলি। হয়েছে? এবারে এখান থেকে আমরা তাহলে 2 টু দি পাওয়ার আমরা 9 কে আমরা কমন নিতে পারি। তাহলে এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার 9 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকছে 2 মাইনাস 1 হলো। তাহলে 2 মাইনাস 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 9 ইন্টু 1। এর অর্থটা কি? 2 টু দি পাওয়ার 9, তাহলে বা 5x প্লাস 4, এটা ছিল 2 টু দি পাওয়ার, বা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4। আবার সেই আমাদের একই জিনিস, বেস 1 পাওয়ার আলাদা, তাহলে আমাদের পাওয়ারটাও সমান হয়ে যাবে, সমান হয়ে গেল 9, বা তাহলে 5x সমান হয়ে যাচ্ছে 9 মাইনাস 4, অতএব 5 বাই, তাহলে এখানে আমাদের বিয়োগফলটা ছিল 5, আর এই 5টা আমাদের x এর সাথে গুণ হয়েছিল, এই পাশে আনলে পরে ভাগ হয়ে গেল, অর্থাৎ হয়ে গেল 1। একই ব্যাপার। ওর ওর পরেরটাতে আমাদের কি বলেছে? ওর পরেরটাতে একই জিনিস আছে। আচ্ছা, একটু নাম্বার 7, নাম্বার 7 আমাদের কি আছে এখানে? এখানে নাম্বার 7 তাহলে আমাদের আছে 6 টু দি পাওয়ার 2x। আচ্ছা, তাহলে আমাদের কি ছিল? x টু দি পাওয়ার m প্লাস n ছিল তো, এটা আমরা কি থেকে লিখছিলাম? x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n থেকে লিখছিলাম। হ্যাঁ, x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n থেকে লিখছিলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে। তাহলে এটাকে আমরা লিখি 6 টু দি পাওয়ার 2x ইন্টু 6 টু দি পাওয়ার 4। এই যে আমাদের এইটুকুটার চেহারা এরকম হয়েছিল, 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ছিল, সেইখান থেকে আমরা x টু দি পাওয়ার m প্লাস n লিখলাম। হ্যাঁ কি না? এবারে ওর পরের লাইনটাতে ঠিক আমরা কি করব? ওইখান থেকে আবার তাহলে এখানে আমাদের কি আসছে? 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x। এখানেও তো আমাদের এইটা ছিল কি, তাই তো? তাহলে এটাকে আমরা হচ্ছে আমরা এটাকে রেখে দিলাম, কি হিসাবে রেখে দিলাম এটাতে? তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 হয়েছে। আচ্ছা, এবারে আমরা এক্স যতগুলো আছে সেই এক্স গুলোকে আমরা এক পাশে নিয়ে আসি। যে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স গুলোকে সব এক পাশে, আর এখানে যতগুলো আমাদের এমনি নর্মাল সংখ্যা আছে সবকটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে বা এটা তাহলে হচ্ছে আমাদের 6x কে আমরা লিখছি, 6 মানে হচ্ছে 3 ইন্টু 2, এদের পাওয়ারটা কত ছিল? 2x। এইখান থেকে আমরা এটাকে পুরোটাকে আনছি, তাহলে এইখানে হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x।
হ্যাঁ, এই পাশে আমাদের আগে থেকে কি ছিল, 2 টু দি পাওয়ার 8টা ছিলই, আর এই পাশ থেকে আমরা 6 টু দি পাওয়ার 4 কে নিয়ে যাচ্ছি, মানে নিচে ভাগ হয়ে গেল। আচ্ছা স্যার, আচ্ছা এবারে আমরা আরেকটা জিনিস আমরা দেখেছিলাম যে a ইন্টু বি টু দি পাওয়ার m এর অর্থ হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু বি টু দি পাওয়ার m, কি তাই তো? এটাতে আমরা করেছিলাম, কি হিসেবে করেছিলাম, এইভাবে x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m সমান x y তার হোল পাওয়ার m, এইভাবে আমরা লিখেছিলাম। হ্যাঁ, তাহলে এখানেও আমরা আলাদা আলাদা করে নিচ্ছি, 3 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার 2x, নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x সমান, এখানে আমরা যদি ভাঙি এই এই আমরা এটাকে যেভাবে ভেঙেছিলাম সেভাবে এটাকেও যদি ভেঙে নিই, তাহলে এটাকে আমাদের কি হচ্ছে, 3 গুণিত 2 তার হোল পাওয়ার ছিল 4, কি তাই তো? তাহলে এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তা আমরা এই লাইনটা আমরা এখানে সরাসরি লিখছি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। উপরে কত ছিল, উপরে আমাদের ছিল 2 টু দি পাওয়ার 8, হয়েছে? বা এবারে দেখো x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, এক্ষেত্রে আমরা কি লিখছিলাম, x টু দি পাওয়ার m মাইনাস n লিখছিলাম তো। তাহলে এখানেও তো আছে আমাদের x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, তাহলে আমরা সবকটাকে বিয়োগ করে দিই। তাহলে এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 3x ইন্টু, এটা তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 2x মাইনাস x সমান আমাদের এখানে এখানে তাহলে আমাদের কি আসছে, এটা আমাদের 1/3টা আমরা লিখবো, থাক এখানে আমরা শুধুমাত্র এইটাকে আলাদা করে লিখছি। তাহলে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার 4 হয়েছে। তাহলে এটা আমাদের শেষমেশ লাইনটা, এটা আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4। এখানে আমরা ঠিক যেরকম আমরা গুণের সময় আমরা লিখতে পারি, সেরকম আমরা ভাগের সময় তো লিখতে পারি। হ্যাঁ, আমরা তাহলে এটার ক্ষেত্রেও লিখতে পারি। চলো এবারে দেখি নেক্সট লাইনে আমাদের তাহলে কি হচ্ছে, 2x থেকে 3x বাদ দিলে পরে 3 টু দি পাওয়ার মাইনাস x, আর এইখানে 2 আর উপরে 2x মাইনাস x বাদ দিতে গেলে পরে 3x, আর আমাদের হচ্ছে 2x সমান হচ্ছে, এইটাকে আমি যদি লিখি তাহলে 2/3 তার পুরোটার হোল পাওয়ারে 4। এক্ষুনি আমি যে বললাম যে x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার n বাই y টু দি পাওয়ার n সমান x বাই y তার হোল পাওয়ার m, তো একটু আগেই তো বললাম, ঠিক ওই লাইনটা থেকে আমরা এই লাইনটা লিখলাম। এবারে মাইনাস মাথায় যখন মাথার পাওয়ারে যখন মাইনাস থেকে যায়, তখন তার মানেটা আমরা কি লিখি, 1/x টু দি পাওয়ার 1, 1/x টু দি পাওয়ার 1। আচ্ছা তাহলে এখানেও তো আছে, এখানে আছে কি 3 টু দি পাওয়ার মাইনাস x, এখানে আমাদের কি ছিল 3 টু দি পাওয়ার মাইনাস x, তাহলে সেই 3 টু দি পাওয়ার মাইনাস x কে আমরা তাহলে লিখতে পারি 1 করে, তাহলে 1/3 টু দি পাওয়ার x, কি তাই তো? তাহলে এখানে আমরা লিখে ফেলি, তাহলে 2 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার x সমান আমাদের 2/3 তার হোল পাওয়ার 4। এটাকে যেমন লিখলাম তেমন এটাকেও তো লিখতে পারি, তাহলে হচ্ছে আমাদের 2/3 তার হোল পাওয়ার x সমান 2/3 তার হোল পাওয়ার 4। আবার আমাদের সেই একই জিনিস, বেস এক হয়ে গেছে, পাওয়ার আলাদা, তাহলে অতএব পাওয়ারটাও এক সমান হয়ে যাবে, অতএব x সমান 4। হয়েছে। এবারে আমরা চলে আসি নাম্বার 8। নাম্বার 8 আমাদের কি বলেছে,
নাম্বার 8 এ আমাদের আছে যে পাওয়ার দুটো আমাদের কি কি আছে, আমাদের পাওয়ার দুটো এক আছে, সংখ্যাগুলো আলাদা আছে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো একটু দুই দিকেই, একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলে। বাহ, আচ্ছা পাওয়ারের মধ্যে বিয়োগ আছে, তাহলে পাওয়ারের মধ্যে বিয়োগ কখন হয়, যখন ভাগ হয়, যে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে কি হয়, ভাগ হয়, আমাদের হচ্ছে বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে বিয়োগ আছে মানে তার মানে এখানেও ভাগ আছে, এইখানে বিয়োগ আছে মানে আমাদের এখানেও ভাগ আছে, তাহলে আমরা সেই ভাগটাই আমরা করব। তাহলে এটা আমাদের হচ্ছে 2x তার স্কোয়ার, হ্যাঁ, বাই তাহলে 2 টু দি পাওয়ার 4 ভাগ বললাম, এখানেও তাহলে আমাদের একই জিনিস 3x স্কোয়ার বাই 3 টু দি পাওয়ার 4, হ্যাঁ কি না? আচ্ছা এবারে এবারে আমরা যদি দুটোকে আমরা যদি একই রকম ভাবে লেখার চেষ্টা করি, হবে? আমরা যদি দুটোকে আমরা যদি একই রকম ভাবে লেখার চেষ্টা করি, হবে? হ্যাঁ, কি আছে, কিভাবে হবে বলো? হ্যাঁ, দুই গণিত বলো 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 নেক্সট। হুম হুম হুম, পরিষ্কার করে বল কি বললি। কি রকম হবে নিয়ে আয় দেখি। আমাদের কাছে যতগুলো আমরা এক্স এর পাওয়ারটাকে আমরা এক জায়গায় নিয়ে আসব, আর আমরা নর্মাল গুলোকে এক জায়গায় নিয়ে আসব, তাহলে পরে না হবে। আমরা এইটাকে আমরা এই পাশে নিয়ে আসব, আর এইটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। এটা এইখানে এটা ভাগ হয়ে আছে, তাহলে এই পাশে আসতে গেলে পরে গুণ হয়ে হয়ে যাবে। এটা এই পাশে গুণ হয়ে আছে, গুণ হয়েছে কিনা বুঝতে পারছিস না, দেখ দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা আমাদের কি আছে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 1/2 টু দি পাওয়ার 4, এইবারে গুণ হয়ে আছে তো, সমান এখানেও তাই 3x স্কোয়ার ইন্টু 1/3 টু দি পাওয়ার 4। এবারে ভালো করে খেয়াল কর, এটা এখানে গুণ হয়ে আছে আর এটা এখানে ভাগ হয়ে আছে, তাহলে ভাগটা এই পাশে গেলে পরে গুণ হয়ে যাবে, আর এই গুণটা এই পাশে আসলে পরে ভাগ হয়ে যাবে। তাহলে বা 2x স্কোয়ার ভাগ হয়ে গেল, তাহলে বাই 3x স্কোয়ার সমান, এইখানে আমাদের এটা ভাগ হয়েছিল এই পাশে গেলে পরে গুণ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4। বা আচ্ছা আবার আমরা সেই একই জিনিস অ্যাপ্লাই করব, x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m সমান আমরা কি করছিলাম, x বাই y তার হোল পাওয়ার m। তাহলে এখানেও তো একই জিনিস আছে, 2 তার মাথায় x স্কোয়ার বাই 3 তার মাথায় x স্কোয়ার। তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারি,
এক্স স্কোয়ার, হ্যাঁ সেটাকে তাহলে তো সাজিয়ে গুছিয়ে বলতে হবে, এদিক ওদিকে একবার এইদিক বলছিস একবার ওই দিক বলছিস, তাহলে এই হলো এক্স স্কোয়ার সমান 2/3 তার হোল পাওয়ার 4, হ্যাঁ হয়েছে। অতএব আবার আমাদের তাহলে বেস এক পাওয়ার আলাদা, তাহলে এক্স স্কোয়ার সমান 4, অতএব এক্স সমান +-4, কমপ্লিট।